চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে বইটা সকাল 7টা। আরও সকালে উঠে গেছি। আমরা তখন উঠেছি কটা বাজে? ছটায় উঠেছি। আর ছটায় উঠে ভাবলাম কি করবো করতে গিয়ে একটা হয়ে গেল। সকালে উঠে চা করেছি, চাটা খাবো আর মা বাবাদের জন্য চাটা রেখে চলে যাবো। চানটা ভাবলাম যে তাড়াতাড়ি যে পুজোটা দিয়ে এক চিন্তা করতে গিয়ে হয়ে গেল এক চিন্তা। তারপর ভাবলাম যে না, কালকে সব সবজি কেটে রেখে দিয়েছিলাম, সেটা তোমরা দেখে আসো। কালকে রাত্রে আমরা কি করেছি, সব সবজি কেটে রেখেছি। আর হচ্ছে তখন ভাবলাম যে যখন কেটেই রেখেছি তা কিছুটা পড়ে গেলে কি মার দিক দিয়ে হেল্প হবে। সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি, শুধু ভাইটা হয়েছে, কারণ ভাই হচ্ছে কালকে একাদশী ছিল আর আজকে হচ্ছে পড়া। তা ভাইয়ের এক সিদ্ধ ভাত হয়ে গেছে, কিন্তু আমাদের হয়নি। আমাদের পাউরুটিগুলো এখন শেখবো না, ঠিক খাওয়ার আগে আগে শেখবো, নাহলে ইয়ে হয়ে যায়, ওটাকে কি বলে জানো, শক্ত হয়ে যায়। সোমবার দেওয়া হয়েছে, প্রচন্ড কাশি আসছে, এখন শক্ত হয়ে যায়, ওই জন্য ওটা করিনি। ওটা মা এসে করবে। আর পনিরের তরকারিটা বাকি রয়েছে, ওটা মা করবে। কিন্তু পনিরের তরকারি সব রেডি, মানে সব করে রেখেছি। শুধু ঝুমি পেস্টটা করবে, যে রেডি হয়ে গেছে পেস্ট করার জন্য। পেস্টটা করে দিলেই সব হয়ে যাবে। আর আমি লাল শাকটা বসিয়েছি, তো শাকটা নেমে গেলে আমি চলে যাবো পুজোর গায়ে, তাহলে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। মা অলরেডি উঠে গেছে, অলরেডি উঠে বলছে তোরা কি করছিস রান্নাঘরে। আমি কি রান্নাঘরে যা করেছি কোনো কথা বলবে না, এর মধ্যে কোনো কথা আসবে না, যা করার কাজ হয়ে গেছে। তুমি শুধু একটা যদি পনিরটা তুমি করে নেবে, ব্যাস। আর হচ্ছে ব্রেকফাস্ট তাই এদিকে করে দিলাম, কারণ মার প্রতিদিন একটা চাপ পড়ে যায়। চিন্তা করলাম চা করতে করতে হট করে চিন্তা আসলো যে না কিছু কাটাকুটি ছিল বলে সুবিধা হচ্ছিল। হ্যাঁ, কিছুটা কাজ হলে এগিয়ে দিলে কি মারও একটুখানি সুবিধা হয়। এমনি আমরা হচ্ছে কাটাকুটিটা গালা বল, আমি কড়াইটা নাড়াই। তো এমনি মাকে আমরা কাটাকুটিটা হচ্ছে করেই দিই, কিন্তু রান্নাটা হচ্ছে এগিয়ে দিলাম, তাহলে মার একটুখানি হেল্পটা হয়ে যায়। আমরা এদিকে রান্না করতে করতে আর এইদিকে মোটামুটি ঘরের কাজ গোছাতে গোছাতে তোমরা চট করে দেখে নাও কালকে রাত্রিরে আমরা এসে কি সবজি কেটে রেখেছিলাম। যায় তানি বলে যে না, সবজিগুলো একটু কেটে রেখে গুছিয়ে রেখে দিই, সুবিধা হয়ে যাবে কালকের পক্ষে। তাই যে এই পটল উচ্ছেগুলো বের করা হয়েছে। আর শাকের 4টে আটি এনেছে, এটাই আমরা চিন্তায় পড়ে গেছি, কারণ 4টে আটি তো কালকে একসঙ্গে করা যাবে না। 2টো আটি করবো আর 2টো আটি হচ্ছে রেখে দেবো। কিন্তু লাল শাকটা নিয়ে সমস্যা পড়ে গেছি। লাল শাকটা একটু বেশি দিন হলে, মানে একদিন দেরি হলেই লাল শাকটা ফ্রিজে প্যাকেট করে রাখলেও এটা এই অবস্থা হয়ে যায়, পাতাগুলো একদম পুরো ভিজে নষ্ট হয়ে যায়। দেখা যাক কী করা যায়, এখন চিন্তা করছি। আর নয় ওটা শাকটাকে কুটে আলাদা করে বক্স করে ওটা হচ্ছে রেখে দেবো। আর এখানে পটল নিয়ে নিয়েছে, পেঁপে নিয়ে নিয়েছে, দেখা যাক কালকে কি হবে, সেই হিসেবে তা নিয়ে সবজিগুলো কেটে রেখে দেবে। শাক আর পেঁপে, শাকের 2টো আটি আর উচ্ছে কি গেট করে রেখে দিলে রস বেরোবে, কালকে গেট করে রেখে দেবো। চা খাবি না নাকি? ছাড়ো কথা চা নে, পরে খাচ্ছি, শরবত হয়ে যাবে কিন্তু চা। এখন আমরা দেখো কথা, এই এতটা খাবো না, একটু কমা। আমি খাবো না, আমি নিয়ে নিয়েছি, যেটা খাবি না সেটা ফেলে দে এক্সট্রা। আমাদের কথা কি দেখবি, কথা চলো। ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললাম ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিতে যাবো। তা ওদিকে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। তা ব্রেকফাস্ট খাওয়ার মধ্যে আমি এখন একা, আমি একটু ওদিকে একটুখানি কাজ চলছিল, তা সেই জন্য আমি একটুখানি ব্রেকফাস্ট করতে আমার দেরি হয়ে গেছে। তানির ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পুজো দিয়ে এসেও ব্রেকফাস্ট করে নিয়েছে। তা আমি এখন ব্রেকফাস্ট করবো। তা চলো আজকে ব্রেকফাস্টে কী খাচ্ছে একবার দেখে নাও। চলো, আজকে ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি। সেদিনকে যে পাউরুটিটা নিয়েছিলাম তো কালকে তো খাওয়া হয়নি, তো আজকে সেই পাউরুটিটা খেলাম। তো পাউরুটি সাথে হচ্ছে পেঁপে আলুর তরকারি আর হচ্ছে পটল ভাজা, এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তা চলো চট করে খেয়ে দে, তারপরে আসতে হবে তোমাদের সঙ্গে কথা বলতে।
ব্রেকফাস্টটা করে একটু বসে গল্পগুজব করলাম, করে রেস্ট নিয়ে আমাদের নিজেদের কাজকর্ম ছিল সেগুলো করলাম, করে সোজা চলে এসেছি দুপুরে খেতে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে দেখো, ভাত, উচ্ছে ভাজা, সকালে যে রসটা করেছিলাম সেই উচ্ছে গ্রেট করা, সেইটাকে ভেজেছি, উচ্ছে গ্রেট, উচ্ছে ভাজা, সাথে পটল ভাজা, টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, শাক, লাল শাক নিয়েছি, আর এদিকে লাউ দিয়ে ডাল, পনিরের তরকারি, আর হচ্ছে পেঁপে দিয়ে আলুর তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো চট করে খেয়ে নিই, আর আজকে যাব মেলাতে, আর তোমাদের সঙ্গে পরে দেখা হবে একেবারে মেলাতে। চলো। তা চলো মেলায় এসে এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লো। মেলায় ঢোকার আগে ও বলছে ফুচকা খাবো, আমি ঠিক আছে চলো ফুচকা খেয়ে নিই, তারপর হচ্ছে মেলায় ঢুকবো। চলো, অনেক ফাইনালি আজকে মেলায় চলে এসেছি। অনেকদিন ধরে আসবো 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 করে আসা আর হচ্ছিল না, তো আজকে লাস্ট, আর আজকেই আমরা এসেছি। তা চলো, তো মেলার ভেতরে ঢুকছি, তার আগে একটু ফুচকা খেয়ে নিলাম দাঁড়িয়ে। ফুচকা খেয়ে শুভ এন্ট্রি মেলা, তা ফুচকা খেয়ে নিলাম। তা চলো মেলায় যাই, আর তোমাদেরকেও মেলাটা ভালো করে ঘুরে দেখাই। চলো, কিছু চড়বো না, কিন্তু মেলা ঘুরবো, আজকে জিলাপি হয়েছে দেখবো, সব ভরপুর লাইনে একদম পুরো। চলো চলো আমরাও ঘুরবো, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখ পড়ে গেল এই লাইটগুলোর দিকে, তো দাঁড়িয়ে পড়লাম দেখে। সত্যি খুব সুন্দর হাতের কাজ, এত ভালো সুন্দর, দারুণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই করেই বলো। দেখতে দেখতে আসতে যাচ্ছে, আইএস করে চলো, তোমাদের তো ঘুরে ঘুরে বেশ অনেক কিছু দেখিয়ে দিলাম। আমরাও যে দেখছি বসে বসে, এখন ভাবছি বাড়ির জন্য কি নেওয়া যায়, কি খাওয়া যায়, আমি চিন্তা করছি কি খাওয়া যায়, ও চিন্তা করছি কি নেওয়া যায়। তা চলো, আর এই বৃষ্টিতে বিচ্ছিরি অবস্থা দেখতেই পাচ্ছ, এই যে দাঁড়িয়ে গেছে বৃষ্টিতে দেখতে পাচ্ছ, মানে মাটি ফাটি ভেজা রাস্তার, মানে ভিড়ের মধ্যে মানে বিচ্ছিরি অবস্থা, জল একদম অবস্থা। জায়গাটা দেখাতে পাচ্ছি না, লোকের ভিড়ে আর তোমাদের দেখাতে পাচ্ছি না জায়গাটার কী অবস্থা, যদি দেখতে তাহলে বুঝতে বিচ্ছিরি অবস্থা। তা চলো, বৃষ্টি হচ্ছে না, এই যে আমরা বেরিয়েছি তখনও বৃষ্টি হচ্ছে। আরে স্টল চোখে পড়াতে লোভ সামলাতে না পেলে চলে আসলাম। ঝুমিতে এসে আগে দাঁড়িয়ে পড়েছে, তো দেখি যদি পছন্দসই কোনো আচার পাওয়া যায় তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে যাবো। ফুচকা খাওয়ালো, আর এই এখন খাচ্ছি পাঁপড়। এবার দেখা যাক কি খাবো, কারণ বেশি একসঙ্গে খেতে পাবো না, বাড়ি থেকে রাত্রিবেলা আবার একদম প্যাকটা হয়ে গেলে তো দেবে।